সমসপুরের গুণীজন বইয়ের 21তম পর্ব থেকে আজ থাকল গুণীজন কৃষিবিদ ও সংস্কৃতজন খায়রুল আলম খনু বিল্লার জীবন চরিত। সাংস্কৃতিকভাবে খ্যাতিমান সমসপুরের বিল্লা পরিবারে জন্ম নেওয়া খায়রুল আলম বিল্লা ওরফে খনু বিল্লা সমসপুর গ্রামের কৃতিমান এক জ্যেষ্ঠ কৃষিবিদ ও সংস্কৃতিজন। বাংলাদেশের কৃষিবিদদের মাঝে সুপরিচিত এক নাম কৃষিবিদ খায়রুল আলম বিল্লা। তার ডাকনাম খনু। তিনি খনু বিল্লা নামেও সমধিক পরিচিত। তিনি দেশের একজন শ্রেষ্ঠ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, বিশিষ্ট ধান বিজ্ঞানী ও আধুনিক ধান চাষাবাদের একজন সফল প্রশিক্ষক। জনাব খনু বিল্লা প্রায় 30 বছরের মতো একজন কৃষিবিদ ও ধান বিজ্ঞানী হিসাবে দেশের জন্য নিবেদিত উৎসর্গীকৃত এক প্রাণপুরুষ। সমসপুরের কৃতি সন্তান কৃষিবিদ খায়রুল আলম খনু বিল্লা পিতা মেহেতের বিল্লা, মাতা আমিনা বিল্লাদের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি পরিবারে 1945 সালের 10ই সেপ্টেম্বর পিতার কর্মস্থল ভৈরব বাজারে জন্মগ্রহণ করেন। পিতা মেহেতের বিল্লা 6 ছেলে 7 মেয়ে। প্রথম মায়ের 1 ছেলে 4 মেয়ে। তারা সবাই মৃত্যুবরণ করেছেন। মেহেতের বিল্লা ও আমিনা বিল্লার ঘরে খনু বিল্লারা 5 ভাই 3 বোন। তাদের মধ্যে তিনি ভাইদের মধ্যে তৃতীয়। ভৈরবে প্রাইমারি শিক্ষাজীবন শেষে খনু বিল্লা 1961 সালে ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন ও তৎকালীন কায়েদে আজম কলেজ থেকে আইএসসি শেষে ঢাকার কৃষি কলেজ, বর্তমানে শেরেবাংলা কৃষি বিদ্যালয় থেকে 1969 সালে সফলতার সাথে অ্যাগ্রোনমিতে অনার্সে 2য় স্থান লাভ করেন। 1970 সালে বাংলাদেশ কৃষি বিদ্যালয় থেকে এমএসজি এজি অ্যাগ্রোনমিতে প্রথম শ্রেণীতে 2য় স্থান অধিকার করেন। স্বাধীনতার পরপরই তিনি প্রথমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং 1974 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনে এর একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি দেশ ও বিদেশ থেকে সাফল্যের সাথে বেশ কিছু আন্তর্জাতিক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1979-80 সালে উচ্চতর ডিগ্রির জন্য তিনি IRRI এর স্কলারশিপ লাভ করেন। 1980 সালে ফিলিপাইনের UPLB বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের সাথে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ব্রিতে যোগদানের পর 1973 সালে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট থেকে রাইস প্রোডাকশন স্পেশালিস্ট ডিপ্লোমা অর্জন করেন। সে সময়ে বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকজন আধুনিক চাষাবাদ বিশেষজ্ঞ ছিলেন। তিনি 1978 সালে DTCP UNDP ব্যাংকক থেকে টেকনিক্যাল ট্রেনিং অন প্ল্যানিং ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট লাভ করেন। 1986 সালে IRRI ফিলিপাইন্স থেকে ট্রেনিং অন রাইস ফার্মিং সিস্টেমের উপর ডিস্টিংশন সার্টিফিকেট এবং 1987 সালে IRRI ফিলিপাইন থেকে
টেকনোলজি ট্রান্সফার কোর্স এর উপর ডিপ্লোমা উইথ ডিস্টিংশন লাভ করেন। 1991 সালে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে রিসার্চ ম্যানেজমেন্টে মেরিট সার্টিফিকেট অর্জন করেন। 1994 সালে ভারতের NIIRD হায়দ্রাবাদ থেকে স্ট্র্যাটেজিক ফর সাস্টেনেবল এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজের উপর 2 মাস ব্যাপী কোর্স সম্পন্ন করে সম্মানিত সার্টিফিকেট লাভ করেন। 1997 সালে ইংল্যান্ডের IMA ব্রাইটন থেকে 3 মাসের ট্রেনিং অন ট্রেইনর কোর্স সম্পন্ন করে ক্রেডিট সার্টিফিকেট অর্জন করেন। এছাড়াও আন্তর্জাতিক ট্রেনিং ওয়ার্কশপ, এক্সপার্ট কনসালটেশন ও সেমিনার্সে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বীর একজন বিজ্ঞানী হিসাবে তার অবদান প্রাতঃস্মরণীয় ও উল্লেখযোগ্য। 1974 থেকে 1977 সাল পর্যন্ত ব্রির অ্যাগ্রোনমি বিভাগে এবং 1978 সালে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসাবে এবং 1998 থেকে 2002 সাল পর্যন্ত মুখ্য বিজ্ঞানী প্রশিক্ষণ বিভাগের প্রধান ও পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। 2002 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অ্যাগ্রোনমিক রিসার্চ ও ডেভেলপমেন্টে তার কন্ট্রিবিউশনের জন্য তিনি BSA অ্যাওয়ার্ড 2017 লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার 18টি পাবলিকেশন প্রকাশিত হয়েছে। এখানে উল্লেখ্য, যেখানে বিদেশ থেকে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে অনেক সহকর্মী ও বন্ধু ব্রি ছেড়ে বিদেশে চলে গেছেন, সেখানে অপার সুযোগ থাকা সত্ত্বেও দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসার টানে তিনি ধান গবেষণায় ব্রিতেই রয়ে গেছেন। এটা তার নিটোল দেশপ্রেম। তিনি ব্রির একজন মুখ্য বিজ্ঞানী ও প্রশিক্ষণ বিভাগের প্রধান হয়ে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মী, বিজ্ঞানী, শিক্ষক ও NGO কৃষিকর্মীদের প্রশিক্ষণ দান করেন। এছাড়া দেশের জেলায় জেলায় ব্রির ARDর রাইস স্কুলের মাধ্যমে আধুনিক ধান চাষাবাদের প্রশিক্ষণে মুখ্য ভূমিকা পালন করেন। এই প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মীরা কৃষি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কৃষি উন্নয়নে প্রচুর অবদান রাখতে পেরেছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিতে চাকরিকালীন 1974 সাল হতে 2002 সাল পর্যন্ত কৃষি ও ধান চাষাবাদের সাথে জড়িত বিজ্ঞানী, শিক্ষক, DAর কৃষক সম্প্রসারণ কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মী, বিভিন্ন NGO কর্মী ও নেতৃত্ব থাকা কৃষক সহ প্রায় 37,000 প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের সাথে জড়িত ছিলেন, যারা আধুনিক ধান চাষাবাদে ও বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। এটাই খায়রুল আলম খনু বিল্লার জীবনের পরম পাওয়া। তিনি একজন ভালো ক্রিকেটার ও ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন। 70 দশকে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ক্রিকেট টিমের সদস্য ও তৎকালীন আজাদ স্পোর্টিং ও ভিক্টোরিয়া ক্লাবের সদস্য হয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রভিন্সিয়াল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন। তিনি 60 দশকের ঢাকার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নিয়মিত ক্রিকেট খেলোয়াড় ছিলেন
এবং 1962 হতে 64 পর্যন্ত ইউওটিসি প্রশিক্ষণ শেষে সামরিক ক্যাডেট হিসাবে সার্টিফিকেট লাভ করেছেন। তিনি কৃষি কলেজ, বর্তমানে শেরেবাংলা কৃষি বিদ্যালয় থেকে 1964 হতে 69 পর্যন্ত তিনবার ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে 80-র দশকে সাংস্কৃতিক সম্পাদকের পদ অলঙ্কৃত করেছেন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সম্মানিত সভাপতি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী সমিতি ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত ছিলেন। খনুবিল্লাহ ও তার ভাই বোনরা কলা ও সংস্কৃতিতেও জড়িত ছিলেন। তাদের অনেকে 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের পরিবারের অনেকে 60 দশকে ছায়ানটের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তার ছোট বোন মিনু হক, মিনু বিল্লাহ এক কিংবদন্তি। তিনি 21 পদক প্রাপ্ত নৃত্যশিল্পী ও নারী মুক্তিযোদ্ধা এবং সর্বকনিষ্ঠ বোন শিমুল ইউসুফ শিমুল বিল্লাহ সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনের এক কিংবদন্তি, যিনি সাংস্কৃতিক অঙ্গনে মঞ্চ কুসুম নামে পরিচিত। এখানে উল্লেখ তার ছোট বোন সারা মাহমুদ ঝিনু বিল্লাহ ও তার স্বামী প্রয়াত শহীদ আলতাফ মাহমুদ ভাষা আন্দোলন ও অন্যান্য আন্দোলনের এক গর্বিত সহযোদ্ধা। যুদ্ধের সময় শহীদ আলতাফ মাহমুদ সহ তারা 4 ভাই তিনি, খনু, নুহেল, দিনু ও লিনু বিল্লাহ অস্ত্রসহ পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগ বাড়ি থেকে তাদের ধরে নির্যাতিত সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং প্রচণ্ডভাবে নির্যাতন করা হয়। তাদের চোখের সামনে নির্যাতন করে অনেককে অবশেষে গুলি করে মেরে ফেলা হয়। ভাগ্যক্রমে তিনি, নুহেল, দিনু ও লিনু বিল্লাহ বেঁচে যান। সে সময় তাদের সাথে নির্যাতিত সেন্টারে বন্দী ছিলেন শহীদ আলতাফ মাহমুদ, শহীদ হাফিজ, শহীদ বদরুল আলম বদি, শহীদ আজাদ, শহীদ রুমি, ক্রিকেটার শহীদ জুয়েল, আবুল বারাক আলভি ও নুহেল, দিনু, লিনু বিল্লাহ সহ তারা 4 ভাই ও আরও অনেকে। অর্ধমৃত অবস্থায় মৃত্যুর হাত থেকে কেবল তারা 4 ভাই ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরে আসেন। স্বনামধন্য কৃষিবিদ, তার স্ত্রী, 2 মেয়ে, 2 নাতিনে বর্তমানে অবসর জীবন অতিবাহিত করছেন। স্ত্রী রোকেয়া পারভিন বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে অধ্যাপনা করছেন। বড় মেয়ে সারানাজ বিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করে বর্তমানে কানাডার টরন্টোতে চাকরিরত। সে ছায়ানটের নজরুল সঙ্গীতের শিক্ষিকা ও নজরুল সঙ্গীতে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ পদক প্রাপ্ত। ছোট মেয়ে মেহনাজ বিল্লাহ মার্কেটিংয়ে মাস্টার্স করে বেসরকারি SIBL ব্যাংকে চাকরিরত। অবসরে কৃষিবিদ খনু বিল্লাহ বাগান করতে পছন্দ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী খায়রুল আলম বিল্লাহ খনু বিল্লাহ সমসপুর গ্রামের অহংকার ও কীর্তিমান এক পুরুষ। খোদা হাফেজ।